মক্কার কাফের মুশরিকরা, না না, দেবতা তোমাদেরকে কোনোদিন রক্ষা করতে পারবে না। নদীতে যখন ঝড় শুরু হয়, তুফান শুরু হয়, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে মুসলমানরা যায় কই ভাই আজান দেন, আজান দেন। যদি বলে কেন তুমি হরে কৃষ্ণ হরে রাম কও, কয় না এটি কোনো কামে লাগবো না। এরাও জানে দুনিয়ার এই তুফান থেকে, প্লাবন থেকে, ঘূর্ণিঝড় থেকে বাঁচানোর কোনো ক্ষমতাই দেবতার না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার। আল্লাহর হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এটা তোমরা পড়ে নাও, তাইলে দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এ ভাই, এ কথা বলতে দেরি হয়। হুজুরের চাচা আবুল আহাব পাথর হাতে নিয়ে দাঁড়াইয়া পয়গম্বরের দিকে অগ্রসর হয়। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে মাইরা শেষ করে দিবে, আর বদদুয়া করে তাব্বান্নাকা আলী হাদা জামাআতানা, আরে মুহাম্মদ তোমারে ভালো মনে করতাম, তুমি কি এমন একটা বাজে কথার জন্য আমাদেরকে জমা করলা? এটা কি বাজে কথা? সবচেয়ে দামি কথা আল্লাহর নবী বলেন, এর চেয়ে দামি আর কোনো কথা হতে পারে না। আবুল আহাব পাথর মারার জন্য আল্লাহর হাবিবের দিকে অগ্রসর হল, আর আল্লাহর হাবিবের বদদুয়া দিছে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আমি বলি না অনেক সময় শকুনের দোয়ায় যদি গরু মরতো, গৃহস্থরা গরু পালতে পারতো না। কথা কয় না, কারণ শকুনরা গাছের ডালে বৈশা প্রতিদিন দোয়া করে, আল্লাহ সিরাজনগরের 2টা গরু মরলে আমাদের খানার জন্য যথেষ্ট, এলিনগরের 1টা গরু মরলেই চলবে, বুদলের 2টা গরু মরলেই চলবে, সাতিয়ানের 3টা গরু মরলেই চলবে। কথা কয়। আমি সাহেব দোয়া করে আর সব বলে আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাই বলে কি প্রতিদিন কোন গৃহস্থের গরু মারা যায়? এটারে বাংলাতে কি কয়, শকুনের দোয়ায় গরু মরলে গৃহস্থেরা গরু পালতে পারত না। এই শকুনের বাচ্চা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বিজাতীয় দল, বেঈমানের দলেরা আল্লাহর নবীর জন্য বদদুয়া করে। আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ, নিজের বংশের মানুষগুলো আমার বিরুদ্ধে প্রথম স্লোগান দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার, না না, মন খারাপ করবেন না, আপনার বদদুয়ার জবাব আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দেব রে। হে তো মাত্র 1 মিনিটের জন্য বদদুয়া করছে, আর এমন বদদুয়া আমি নাজিল করব কিয়ামত পর্যন্ত বদদুয়া চলতে থাকবে। কথা কয় না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। বলে, এ নবী, না না, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা চায় ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, বাতি নিবে না, হ্যাঁ নিজেই নিভে যাবে। কথা কয় না? তসলিমা নাসিম বাংলাদেশে আছে, যেখানে যায় ওখানে জুতার পিঠা ছাড়া আর কিছুই ভাগ্যে মেলে না। কেন? তারই অপমান একটাই মাত্র কারণ, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের লাইটকে অফ করে দিতে চায়, যারা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, না না না, কোনদিন কোরআনের লাইট অফ হবে না। কারণ লাইট জ্বালাইছেন কে?
যেই লাইট আল্লাহ জ্বালাইছেন কেউ অফ করতে পারবে না, যারা আসবে তারাই নিজেরাই অফ হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, বাকি শরীরটা ঠিকঠাক। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন হাত বলে গোটা বডিটাকে বোঝাইছে, জুজ বলে কুল বুঝাইছে। এর উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, নবী আমার আপনি কোনোদিন ধ্বংস হবেন না। ঠিক না ভাই? ঠিক। তাব্বা, সে ধ্বংস হয়ে যাবে। মা আল্লাহ আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জানমাল, তার সম্পদ, তার দবদবা, তার শান শওকত কোনো কাজে আসবে না। মক্কার একজন বড় লিডার ছিল, মক্কার একজন মান্যগণ্য জঘন্য ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই। ধ্বংস করছেন কে? ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমল নামা চলে আসবে, কারো আসবে ডান হাতে, কারো আসবে বাম হাতে, তাই না? আপনাদের মতো যারা আজকে তাফসীর মাহফিলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তাফসীর মাহফিলে কোরআনের মহব্বত নিয়ে আখিরি মুনাজাত করার জন্য চলে আসছেন, অনেকেই খাওয়া দাওয়া করে নাই। অনেকের মন চাইছিল সারাদিন ব্যবসা বাণিজ্য করছি, সারাদিন কৃষি কাজ করছি, মনটা চাইছিল একটু ঘুমাই। না না, ঘুমাইলে তো দোয়া পাবো না, এই জন্য পরে ঘুমাবো, আগে দোয়াতে শরীক হয়। কথা বলেন ঠিক কিনা? কি জন্যে? আমার আমল নামাটা যদি সুন্দর হয়ে যায়, আমার আমল নামাটা যদি ভালো হয়ে যায়, তাইলে আমার আনন্দ আর খুশি কেউ দেখবে, যারা সকলেই দেখবে যে কিয়ামতের কঠিন ময়দানে আমার কি আনন্দ আর খুশি। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সুবহানাল্লাহ বলে। ডান হাতে যাদের আমলনামা আসবে, আত্মীয় স্বজনকে ডাকবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে ডাকবে, আয়া দেখতো কত সুন্দর আমলনামা আল্লাহ আমারে দান করছে। সুবহানাল্লাহ। কেন রে জানোস এত সুন্দর আমলনামা আমার আসছে? কই একটা মাত্র কারণ, আমি ধারণা করছি একদিন আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। এই ধারণা করে কোন ওয়াজ মাহফিল বাদ দেই নাই, কোন তাফসীর মাহফিল বাদ দেই নাই। সময় আসলে 3 দিন 10 দিন চিল্লা লাগাইছি। কথা বলেন ঠিক কিনা?